মানুষ এই দুনিয়ায় এসেছে পরীক্ষার জন্য। আল্লাহ আমাদেরকে বানিয়েছেন সবচেয়ে সুন্দর আকৃতিতে, দিয়েছেন চিন্তাশক্তি, বিবেক, ভালো মন্দের বোধ। কিন্তু একই সাথে আমাদের ভেতরে দিয়েছেন নাফস, অর্থাৎ অহংকার, খারাপ প্রবৃত্তি, এবং বাইরের দুনিয়ায় রেখেছেন শয়তানের ধোঁকা। ফলে মানুষ সহজেই কখনো কখনো পাপে জড়িয়ে পড়ে। পাপকে প্রথমে মনে হয় খুব ছোট, খুব সাধারণ, কিন্তু ধীরে ধীরে এই ছোট পাপই মানুষকে এমন অন্ধকারে নিয়ে যায় যেখানে আলো খুঁজে পাওয়া যায় না। যেমন একজন মানুষ শুরুতে সামান্য মিথ্যা বলল, পরে সেই মিথ্যার ওপর দাঁড় করালো বড় অপরাধ। কেউ হয়তো নামাজ ছেড়ে দিল, ভাবল এতে কিছু হবে না, কিন্তু ধীরে ধীরে নামাজ ছেড়ে দেওয়া তাকে আল্লাহর স্মরণ থেকে দূরে সরিয়ে দিল। ঠিক একইভাবে একজন হয়তো অন্যের হক নষ্ট করল, ছোটখাটো অন্যায়কে হালকাভাবে নিল, কিন্তু আস্তে আস্তে তার হৃদয় কালো হয়ে গেল। কুরআনে আল্লাহ তাআলা বলেন, বরং তাদের অন্তর কালিমা দ্বারা কলুষিত হয়ে গেছে তাদের কৃতকর্মের কারণে। সূরা মুতাফফিফিন আয়াত 14। এই আয়াত আমাদের বলে দেয়, পাপ কেবল বাহ্যিক কাজ নয়, বরং এটি হৃদয়ের উপর কালো দাগ তৈরি করে। যত বেশি পাপ তত বেশি অন্ধকার। পাপের শৃঙ্খল মানুষের জীবনে অদৃশ্য কারাগার। পাপ কখনো মানুষের হাতে দড়ি বেঁধে রাখে না, কিন্তু এর শৃঙ্খল মানুষের আত্মাকে বেঁধে ফেলে। একজন মানুষ বাহ্যিকভাবে স্বাধীন হলেও তার অন্তর বন্দী হয়ে যায়। সে নামাজ পড়তে চায়, কিন্তু আলসেমি তাকে থামিয়ে দেয়। সে কুরআন পড়তে বসে, কিন্তু মন টেকে না। সে ভালো কিছু করতে চায়, কিন্তু ভেতর থেকে এক অদৃশ্য টান তাকে খারাপ কাজে টেনে নেয়। এটাই হলো পাপের শৃঙ্খল। বাইরে থেকে কেউ তা দেখে না, কিন্তু অন্তরের গভীরে সে এক অসহায় বন্দির মতো জীবনযাপন করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন বান্দা কোনো গুনাহ করে তখন তার অন্তরে একটি কালো দাগ পড়ে যায়। যদি সে তাওবা করে তা মুছে যায়, আর যদি বারবার পাপ করতে থাকে তবে সেই কালো দাগ পুরো হৃদয়কে ঢেকে ফেলে। ইবনে মাজা হাদিস 4244। এই আয়াত আমাদের বলে দেয়, পাপ কেবল বাহ্যিক কাজ নয়, বরং এটি হৃদয়ের উপর কালো দাগ তৈরি করে। যত বেশি পাপ তত বেশি অন্ধকার। পাপের পরিণতি শান্তি হারানো জীবন। অনেকে মনে করেন পাপ করলে আনন্দ আছে, স্বাদ আছে। সত্যি কথা হলো, পাপের শুরুতে সাময়িক আনন্দ থাকলেও শেষ পর্যন্ত তা কেবল যন্ত্রণা, শূন্যতা আর আফসোস ছাড়া কিছুই দেয় না। একজন যুবক যখন হারাম রাস্তায় যায়, শুরুতে হয়তো সে মনে করে আনন্দ পাচ্ছে, কিন্তু কিছু সময় পরে সে বুঝে যায় তার অন্তর শূন্য হয়ে গেছে। কেউ হয়তো হারাম আয় করছে, প্রথমে মনে হয় অনেক লাভ হচ্ছে, কিন্তু তার পরিবারে শান্তি থাকে না, জীবনে অজানা দুশ্চিন্তা লেগেই থাকে। আবার কেউ হয়তো মানুষের হক নষ্ট করে, কিন্তু রাতে ঘুমাতে গেলে অন্তরে একটা ভয় কাজ করে, যদি ধরা পড়ে যাই। এই ভয়, এই দুশ্চিন্তাই প্রমাণ করে পাপে কোনো প্রশান্তি নেই। আল্লাহ বলেন, যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেবে নিশ্চয়ই তার জীবন হবে সংকীর্ণ, আর কিয়ামতের দিন আমরা তাকে অন্ধ অবস্থায় ওঠাব। সূরা তহা আয়াত 124। অর্থাৎ আল্লাহকে ভুলে যাওয়া মানেই হলো অন্তরের সংকীর্ণতা, অশান্তি ও হতাশা। তওবার দরজা সবসময় খোলা, এখানেই সবচেয়ে বড় আশা। মানুষ যত বড় পাপই করুক না কেন, যত গভীর অন্ধকারেই ঢুকে যাক না কেন, আল্লাহর দরজা তার জন্য বন্ধ হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা রাতে অপেক্ষা করেন যাতে দিনের গুনাহগাররা তওবা করতে পারে, আর দিনে অপেক্ষা করেন যাতে রাতের গুনাহগাররা তওবা করতে পারে। সহিহ মুসলিম হাদিস 2759। এটাই ইসলাম ধর্মের সবচেয়ে সুন্দর দিক। মানুষ সমাজের চোখে হয়তো শেষ হয়ে গেছে, পরিবার হয়তো তাকে ঘৃণা করে, বন্ধুয়া হয়তো ছেড়ে গেছে, কিন্তু আল্লাহ কখনো তার বান্দাকে প্রত্যাখ্যান করেন না যদি বান্দা আন্তরিকভাবে ফিরে আসে। উদাহরণ, অতীতের গুনাহগারদের পরিবর্তন। এক, ফুজাইল ইবনে ইয়াদ। তিনি একসময় ছিলেন ডাকাত, মানুষ তাকে ভয় করত, কিন্তু এক রাতে কুরআনের একটি আয়াত শুনে তার অন্তর কেঁপে ওঠে। সে সাথে সাথে তওবা করে, পরে তিনি হয়ে যান অন্যতম বড় আলেম এবং আল্লাহভীরু মানুষ। 2, উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু। ইসলামের প্রথম দিকে তিনি ছিলেন মুসলমানদের অন্যতম বড় শত্রু, কিন্তু কুরআনের স্পর্শ তাকে বদলে দিল। তিনি ইসলামের দ্বিতীয় খলিফা হলেন, যার ন্যায় বিচারের উদাহরণ আজও মানুষ দেয়।
এই গল্পগুলো আমাদের শেখায় পাপ যত বড়ই হোক না কেন পরিবর্তন সব সময় সম্ভব যদি তওবার মাধ্যমে আল্লাহর দিকে ফেরা যায়। শয়তানের প্রতারণা। শয়তান আমাদের সবচেয়ে বড় শত্রু। সে আমাদের রক্তের শিরার মতো কাছে থাকে, প্রতিটি মুহূর্তে চেষ্টা করে মানুষকে পাপের দিকে ঠেলে দিতে। কুরআনে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, কাজেই তাকে শত্রু হিসাবে গ্রহণ করো। সূরা ফাতির আয়াত 6। শয়তানের প্রতারণার কৌশল অনেক রকম। পাপকে ছোট করে দেখানো। সে বলে, আরে এ তো ছোট একটা গুনাহ, আল্লাহ তো ক্ষমাশীল। কিন্তু ছোট ছোট গুনাহ জমে পাহাড়ের মতো হয়ে যায়, যেমন ছোট ফোঁটা ফোঁটা পানি জমে বড় নদী হয়। তওবা পিছিয়ে দিতে বলা। সে বলে, তুমি তো এখনো তরুণ, এখন উপভোগ করো, পরে বুড়ো হলে তওবা করবে। কিন্তু মৃত্যুর কোনো নিশ্চয়তা নেই, মৃত্যু হঠাৎ এসে পড়ে। হতাশ করে ফেলা। কেউ যদি বড় গুনাহ করে ফেলে, শয়তান বলে, তোমাকে আল্লাহ কখনো ক্ষমা করবেন না, তোমার কোনো পথ নেই। কিন্তু বাস্তব হলো আল্লাহর রহমত সব পাপের চেয়ে বড়। তওবা কেন জরুরি? তওবা ছাড়া পাপের অন্ধকার থেকে মুক্তি পাওয়া সম্ভব নয়। নামাজ, রোজা, দান সবই তখনই কাজে আসে যখন মানুষের অন্তর পবিত্র হয়। আর অন্তর পবিত্র হওয়ার প্রথম ধাপ হলো তওবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তওবা করে সে এমন যেন তার কোনো গুনাহই নেই। ইবনে মাজাহ, হাদিস 4250। তওবা আসলে একটি নতুন জীবনের সূচনা। যেন কেউ দীর্ঘদিন অন্ধকার ঘরে ছিল, হঠাৎ দরজা খুলে উজ্জ্বল আলোয় বেরিয়ে আলো। আল্লাহর রহমতের বিশালতা। আল্লাহর রহমত এত বিশাল যে মানুষ কল্পনাও করতে পারে না। কুরআনে বলা হয়েছে, বলুন, হে আমার বান্দাগণ যারা নিজেদের উপর সীমা লঙ্ঘন করেছে, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ মাফ করে দেন, তিনি তো পরম ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা জুমার আয়াত 53। এই আয়াতকে বলা হয় কুরআনের সবচেয়ে আশাব্যঞ্জক আয়াত, কারণ এখানে আল্লাহ সরাসরি ঘোষণা করেছেন, যত বড়ই পাপ হোক আল্লাহ সব গুনাহ মাফ করেন। সাহাবীদের জীবনে তওবার শিক্ষা। 1 কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু। তিনি একটি যুদ্ধে অংশ নিতে ব্যর্থ হয়েছিলেন অযথা কারণে। পরে তিনি তওবা করেন এবং দীর্ঘ সময় আল্লাহ তার তওবা কবুল করেননি। শেষ পর্যন্ত আল্লাহ তার তওবা কবুল করেন এবং কোরআনে এই ঘটনা উল্লেখ করেন। সূরা তওবা আয়াত 118। মাগির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু। তিনি একসময় খ্রিস্টান ছিলেন এবং অনেক অপরাধ করেছিলেন। পরে ইসলাম গ্রহণ করে এমন জীবন কাটান যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন, ইসলাম গ্রহণ করলে আগের সব গুনাহ মুছে যায়। আজকের সমাজে শয়তানের ফাঁদ। আজকের যুগে শয়তান মানুষের কাছে পৌঁছে গেছে মোবাইল, ইন্টারনেট, মিডিয়ার মাধ্যমে। অশ্লীল কন্টেন্ট, সুদভিত্তিক আয়, নেশা, ফ্যাশনের নামে অসংযম সব শয়তানের ফাঁদ। কিন্তু আল্লাহর দিকে ফিরে গেলে, তওবা করলে এই ফাঁদগুলো ভেঙে যায়। তওবার 3 শর্ত। 1 গুনাহ ছেড়ে দেওয়া। 2 গুনাহের জন্য অনুতপ্ত হওয়া। 3 আবার সেই গুনাহ না করার দৃঢ় সংকল্প নেওয়া। আর যদি কোনো মানুষের হক নষ্ট হয়, তবে তার হক ফিরিয়ে দেওয়া জরুরি। পাপের প্রভাব শুধু দুনিয়ায় নয়, আখিরাতেও। মানুষ ভাবে, আমি গুনাহ করছি কিন্তু তো কিছুই হচ্ছে না। আসলে পাপের প্রভাব খুব সূক্ষ্মভাবে আমাদের জীবনকে আঘাত করে। কোরআনে আল্লাহ তাআলা বলেন, যে বিপদ তোমাদের উপর আপতিত হয় তা তোমাদের হাতের উপার্জনের ফলেই আসে, আর তিনি অনেক গুনাহ ক্ষমা করে দেন। সূরা আশ-শুরা আয়াত 30। অর্থাৎ আমাদের জীবনের অনেক কষ্ট, অশান্তি, বিপদ সবই পাপের ফল। অন্তরের অন্ধকার। পাপ করলে অন্তর কালো হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন একজন বান্দা কোনো গুনাহ করে তখন তার অন্তরে একটি কালো দাগ পড়ে। যদি সে তওবা করে, অন্তর পরিশুদ্ধ হয়ে যায়। আর যদি সে গুনাহ করতে থাকে, তখন সেই দাগ বাড়তেই থাকে যতক্ষণ না পুরো অন্তর কালো হয়ে যায়। তিরমিজি, হাদিস নং 3334।
এটাই হলো রান বা হৃদয়ের জং, যা কোরআনে উল্লেখ আছে। সূরা মুতাফফিফিন আয়াত 14। জীবনের বিভিন্ন ক্ষেত্রে পাপের প্রভাব। 1. রিজিকে অশান্তি। পাপের কারণে রিজিক সংকুচিত হয়ে যায়, হালাল উপার্জন থেকে বরকত উঠে যায়। 2. ইবাদতে কষ্ট হয়। পাপ করলে নামাজে মন বসে না, কোরআন পড়তে ইচ্ছে করে না, আল্লাহর জিকির ভারী মনে হয়। 3. মানবিক সম্পর্ক নষ্ট হয়। গুনাহ মানুষের মেজাজকে খারাপ করে দেয়, পরিবারে ঝগড়া বিবাদ বাড়ে। 4. মানসিক চাপ ও হতাশা। আজকে ডিপ্রেশন, একাকিত্ব, আত্মহত্যার প্রবণতার বড় কারণ হল পাপের অন্ধকার। 5. আখিরাতের ভয়াবহ শাস্তি। সবচেয়ে বড় ক্ষতি হল আখিরাতে আল্লাহর শাস্তি। কোরআনে আল্লাহ বলেছেন, আর যে কেউ আবার স্মরণ থেকে বিমুখ হবে তার জীবন হবে সংকীর্ণ, এবং কিয়ামতের দিনে আমি তাকে অন্ধ অবস্থায় উত্থিত করব। সূরা তাহা আয়াত 124। বাস্তব উদাহরণ। ধরা যাক একজন যুবক নেশায় আসক্ত হল। প্রথমে বন্ধুদের সাথে আনন্দের জন্য শুরু করল, পরে নেশা ছাড়া চলতেই পারছে না। পরিবার ভেঙে গেল, রিজিক নষ্ট হলো, স্বাস্থ্য ধ্বংস হলো। সবই হলো একটি মাত্র গুনাহা থেকে শুরু করে শয়তানের ফাঁদে পড়ে যাওয়ার ফলাফল। অন্তরের অসুস্থতা। হৃদয় 3 ধরনের হয়। এ, পরিশুদ্ধ হৃদয়, যেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য। 2. অসুস্থ হৃদয়, যেখানে পাপ, সন্দেহ, নাফসের প্রভাব আছে। 3. মৃত হৃদয়, যেখানে আল্লাহর জিকিরের কোনো প্রভাব পড়ে না। তওবা হলো অন্তরের ওষুধ। যেমন একজন অসুস্থ মানুষ ডাক্তারের কাছে যায় চিকিৎসা নিতে, তেমনি পাপী বান্দা আল্লাহর কাছে ফিরে গেলে অন্তর সুস্থ হয়ে যায়। কোরআনের উদাহরণ। আল্লাহ ফিরাউনের কথা বলেছেন। সে অহংকার করে এত গুনাহ করেছে যে তার অন্তর সিলমোহর হয়ে গেছে। কিন্তু অন্যদিকে যারা সামান্য গুনাহ করেছিল তারা তওবা করে নবী রাসূলদের দলে যোগ দিয়েছে। আল্লাহর অফুরন্ত রহমত। মানুষ যতই গুনাহ করুক না কেন, আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না। কোরআনে আল্লাহ তাআলা বলেন, বলুন, হে আমার বান্দারা যারা নিজেদের ওপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করে দেন। নিশ্চয়ই তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা আজ-জুমার আয়াত 53। এই আয়াতকে বলা হয় আশার আয়াত, কারণ এখানে আল্লাহ সরাসরি ঘোষণা দিয়েছেন, তুমি যত পাপই করো আমি তোমাকে ক্ষমা করতে প্রস্তুত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা রাতে অপেক্ষা করেন যেন দিনের গুনাহগাররা তওবা করে, আর দিনে অপেক্ষা করেন যেন রাতের গুনাহগাররা তওবা করে। সহিহ মুসলিম হাদিস 1729। অর্থাৎ 24 ঘন্টাই তওবার দরজা খোলা। তওবার শর্ত। তওবা শুধু মুখে আস্তাগফিরুল্লাহ বললেই শেষ নয়, বরং এর কিছু শর্ত রয়েছে। 1. অতীতের গুনাহ ত্যাগ করা। যে কাজটা পাপ সেটা অবিলম্বে ছেড়ে দিতে হবে। 2. অতীতের জন্য অনুতপ্ত হওয়া। মন থেকে দুঃখিত হতে হবে যে আমি আল্লাহর অবাধ্যতা করেছি। 3. ভবিষ্যতে আর না করার সংকল্প করা। সত্যিকারের অঙ্গীকার করতে হবে যে আর ফিরে যাব না। 4. মানুষের হক থাকলে তা ফিরিয়ে দেওয়া। যদি কারো টাকা, মান, সম্মান নষ্ট করে থাকি সেটা মাফ চাইতে হবে বা ফিরিয়ে দিতে হবে। আল্লাহর ভালোবাসা। কোরআনে আল্লাহ বলেছেন, আল্লাহ ভালোবাসেন সেই সব লোককে যারা বারবার তার কাছে তওবা করে এবং যারা পরিশুদ্ধ থাকে। সূরা বাকারা আয়াত 222। ভাবুন, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য বেশি ইবাদত করার দরকার নেই। একবার আন্তরিকভাবে তওবা করলেই আল্লাহ ভালোবাসেন। সাহাবীদের উদাহরণ। হাতেম রাদিয়াল্লাহু আনহু একবার ভুল করেছিলেন, কিন্তু সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে কেঁদে তওবা করলেন। আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন। এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এমন অপরাধ করেছি যা আমাকে ধ্বংস করে ফেলবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি আল্লাহর কাছে তওবা করনি? তিনি বললেন, করেছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছেন। আধুনিক জীবনের শিক্ষা। আজকের দিনে একজন যুবক হয়তো নামাজ ছেড়ে দিয়েছে, হারাম রোজগার করছে, সম্পর্কের গুনাহে ডুবে আছে। সে ভাবে, এত পাপ করেছি,
আল্লাহ কি আমাকে আর মাফ করবেন? উত্তর হলো হ্যাঁ, অবশ্যই করবেন। যদি সে এখনই কান্না ভেজা চোখে বলে, ইয়া আল্লাহ, আমি আর এমন করব না, তাহলেই আল্লাহ তাকে ক্ষমা করবেন। তাওবার সৌন্দর্য। তাওবা করার পর মানুষ নতুন প্রাণ পায়, হৃদয় হালকা হয়ে যায়, আত্মা স্বস্তি পায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তওবা করা ব্যক্তি এমন হয় যেন সে কোনো গুনাহই করেনি। ইবনে মাজাহ, হাদিস 4250। তওবার পর অন্তরের পরিবর্তন। যখন মানুষ আন্তরিকভাবে তওবা করে, তখন তার ভেতরে এক অদ্ভুত পরিবর্তন আসে। হৃদয় থেকে যে ভার, যে চাপ, যে দুশ্চিন্তা গুনাহের কারণে তৈরি হয়েছিল, তা আস্তে আস্তে মিলিয়ে যায়। সে অনুভব করে যেন শিকল খুলে গেছে। তওবা শুধু আল্লাহর সাথে সম্পর্ক ঠিক করে না, বরং মানুষকে নিজের সাথেও শান্তি দেয়। কুরআনের ভাষায় প্রশান্তি। আল্লাহ বলেন, যারা ঈমান আনে এবং আল্লাহকে স্মরণ করে, তাদের অন্তর প্রশান্তি লাভ করে। জেনে রাখো, আল্লাহর স্মরণই অন্তরের প্রশান্তি। সূরা রাদ, আয়াত 28। তওবা হলো আল্লাহর স্মরণের সবচেয়ে শক্তিশালী রূপ। গুনাহ থেকে সরে এসে যখন মানুষ আল্লাহকে স্মরণ করে, তখন অন্তর শান্ত হয়ে যায়। তওবা মানে নতুন জন্ম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আন্তরিকভাবে তওবা করে, সে এমন যেন আজই তার জন্ম হয়েছে। সহিহ ইবনে মাজাহ, হাদিস 4250। অর্থাৎ পুরনো পাপগুলো সব মুছে যায় আর নতুন জীবন শুরু হয়। দুনিয়ায় শান্তি, আখেরাতে সওয়াব। তওবার সৌন্দর্য শুধু দুনিয়ায় নয়, আখেরাতেও প্রতিফলিত হয়। আল্লাহ বলেন, তবে যারা তওবা করেছে, ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে, তাদের মন্দ কাজগুলো আল্লাহ ভালো কাজে পরিবর্তন করে দেবেন। সূরা ফুরকান, আয়াত 70। এখানে আল্লাহর প্রতিশ্রুতি, গুনাহ মুছে যাবে, বরং সেই জায়গায় নেকি লিখে দেওয়া হবে। বাস্তব জীবনের কাহিনী। একজন যুবক বহু বছর নেশায় ডুবেছিল, নামাজ পড়ত না, পরিবার ভেঙে পড়েছিল। একদিন হঠাৎ কুরআনের একটি আয়াত তার হৃদয় ছুঁয়ে যায়। সে কেঁদে তওবা করে এবং প্রতিদিন নামাজ শুরু করে। ফলাফল, তার অন্তর শান্ত হয়ে যায়, পরিবারে সুখ ফিরে আসে, সে সমাজের জন্য দৃষ্টান্ত হয়ে ওঠে। এভাবেই তওবা শুধু ব্যক্তিগত নয়, সামাজিক জীবনও বদলে দেয়। কেন মানুষ শান্তি খুঁজে পায় না? আজকের দুনিয়ায় মানুষ ধনী হয়, খ্যাতি পায়, বিলাসিতা ভোগ করে, তবুও শান্তি খুঁজে পায় না। কারণ তাদের অন্তর পাপের আধারে ডুবে থাকে। তাদের দরকার তওবার আলো, যা হৃদয়কে পরিষ্কার করে। তওবার পর ইবাদতের স্বাদ। তওবার পর নামাজ অন্যরকম লাগে, দোয়া অন্যরকম মনে হয়, কারণ অন্তর পরিষ্কার হয়ে যায়। তখন আল্লাহর সাথে যোগাযোগ সহজ হয়। যে আগে নামাজে মনোযোগ পেত না, সে হঠাৎ নামাজে কান্না শুরু করে দেয়। এটাই তওবার বরকত। আল্লাহর নিকটবর্তী হওয়ার আনন্দ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তার বান্দার তওবায় এমন খুশি হন, যেমন একজন মরুভূমিতে পথহারানো লোক তার ওটকে ফিরে পায়। সহিহ বুখারী, সহিহ মুসলিম। ভাবুন, আল্লাহ যখন খুশি হন, তখন বান্দার জীবনে কত রহমত নেমে আসে। তওবার পর যে শান্তি, যে সুখ, তা কোনো দুনিয়াবী বস্তু দিয়ে পাওয়া সম্ভব নয়। তওবার পর ধৈর্য ধরার গুরুত্ব। তওবা করার পরই জীবন একেবারে বদলে যায় না। পাপের অভ্যাস, নফসের প্রভাব এবং শয়তানের ফাঁদ এখনও থাকে। তাই মানুষকে ধৈর্য ধরে এগোতে হয়। রাসূলুল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবর হলো বিশ্বাসের অর্ধেক এবং দৃঢ় বিশ্বাস ছাড়া কেউ ধৈর্যশীল হতে পারে না। সহিহ বুখারী, হাদিস 50। অর্থাৎ তওবা শুধু শুরু, জীবনের প্রতিটি দিন ধৈর্য ধারণই সাফল্যের চাবিকাঠি। অন্তরের প্রশান্তি ও আল্লাহ স্মরণ। কোরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং যারা আল্লাহকে স্মরণ করে, তাদের অন্তর প্রশান্তি পায়। সূরা রাদ, আয়াত 28। তওবা করার পর মানুষ আল্লাহকে স্মরণ করলে মনোযোগ এবং শান্তি বৃদ্ধি পায়।
এটি এমন এক প্রশান্তি যা দুনিয়াবি কোনো সুখ দিতে পারে না। ধৈর্য ও ইবাদতের সমন্বয়। নামাজ ধৈর্য ধরে নিয়মিত পড়লে অন্তরে অন্ধকার কমে যায়। কোরআন পাঠ প্রতিদিন পড়া অন্তরের আলো বাড়ায়। জিকির হৃদয়কে স্থির রাখে, শয়তানের প্রলোভন থেকে রক্ষা করে। এই তিনটি ধাপ মিলিয়ে মানুষ ধৈর্য ধরে পাপের শৃঙ্খল ভেঙে আল্লাহর নিকটবর্তী হতে পারে। বাস্তব জীবনের উদাহরণ। এক যুবক আগে অনেক অপরাধে লিপ্ত ছিল। তওবা করার পরও প্রাথমিকভাবে সে ধৈর্য হারাত, কিন্তু নিয়মিত নামাজ, কোরআন পাঠ এবং জিক্রের মাধ্যমে সে ধৈর্য ধরে চলতে পারল। ফলাফল, তার অন্তর শান্ত, পরিবারে সম্পর্ক স্থিতিশীল এবং সমাজে দৃষ্টান্ত হয়ে উঠল। তওবা ও ধৈর্যের সমন্বয়। তওবা করলে অতীতের পাপ মুছে যায়। ধৈর্য ধরে চললে নতুন জীবন স্থিতিশীল হয়। আল্লাহর স্মরণে ধৈর্যশীল মানুষের অন্তর অন্ধকার থেকে আলোর দিকে চলে আসে। তওবার পর নেকি করা কেন জরুরি? তওবা শুধু পাপ ত্যাগের নাম নয়, এটি হলো নতুন জীবন শুরু করার সূচনা। আল্লাহর নিকটবর্তী হতে হলে শুধু পাপ ত্যাগ করা যথেষ্ট নয়, বরং নেকি ও সৎকাজও করা জরুরি। কোরআনে আল্লাহ বলেন, আর যারা তওবা করেছে, ঈমান এনেছে এবং সৎকাজ করেছে, তাদের জন্য আমি তাদের মন্দ কাজগুলোকে নেকি রূপে লিখে দেব। সূরা ফুরকান আয়াত ৭০। তওবার সঙ্গে নেকি করা অন্তরের আলোকিত হওয়া নিশ্চিত করে। সৎ কাজের প্রকারভেদ। গরিব ও দুস্থদের সহায়তা, অসহায়দের খাদ্য ও চিকিৎসা প্রদান, অন্যকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকা, মিথ্যা, চুরি, বিদ্বেষ পরিহার করা, নামাজ, রোজা, জিকির, কোরআন পাঠ ও দোয়া। এসব সৎ কাজ অন্তরের অন্ধকার দূর করে আলোর পথ তৈরি করে। সাহাবাদের উদাহরণ। সাহাবা যেসব তওবা করেছিল, তারা নেকি শুরু করলে জীবন পুরোপুরি পরিবর্তিত হয়েছে। উদাহরণ, হাফস ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু পাপের জীবন থেকে বের হয়ে তওবা করলেন এবং দান ও দাওয়াতে মগ্ন হলেন। আল্লাহ তার নেকি গ্রহণ করলেন। বাস্তব জীবনের গল্প। এক যুবক দীর্ঘদিন গেমিং ও নেশায় ডুবেছিল। তওবা করার পর সে নিয়মিত কোরআন পাঠ, দান এবং দরিদ্রদের সাহায্য শুরু করল। ফলাফল, তার অন্তর শান্ত, মনোবল বৃদ্ধি পেল এবং সমাজে তার উদাহরণ হয়ে উঠল। নেকি ও সৎকাজের প্রভাব। দুনিয়াতে প্রশান্তি ও খুশি বৃদ্ধি, মানুষের মধ্যে ভালো প্রতিক্রিয়া সৃষ্টি, আল্লাহর নিকটবর্তী হবার আনন্দ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নেকি করা কখনো ব্যর্থ হয় না, ছোট সৎকাজও পরম গুরুত্বের। সহিহ মুসলিম হাদিস 60-16। আসুন তওবার পর দোয়া করার গুরুত্ব জানি। তওবা করা মানেই অতীতের গুনাহ ত্যাগ করা, কিন্তু আল্লাহর নিকটবর্তী হতে চাইলে নিয়মিত দোয়া ও জিকির করা জরুরি। দোয়া হলো বান্দার শক্তি। এটি অন্তরের প্রশান্তি দেয়, মনকে আলোর দিকে নিয়ে আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া হলো ঈমানের সোপান, যা বন্ধ হলে অন্তর নিঃসঙ্গ হয়ে যায়। সহিহ তিরমিজি হাদিস 3335। জিকিরের মাধ্যমে অন্তরের আলোকিত হওয়া। জিকির হলো আল্লাহকে স্মরণ করার নিয়মিত প্রক্রিয়া। এটি অন্তরের কুড়োধুলি সরিয়ে দেয়। যেমন ধূপের ধোঁয়া বাতাসে মিশে যায়, তেমনি জিকির অন্তরকে প্রশান্ত করে। কুরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহর স্মরণে অন্তর শান্তি পায়। সূরা আল রাদ আয়াত 28। দোয়ার বিভিন্ন রূপ। 1. আলাপের মতো দোয়া, শুধু জবাব চাইতে নয়, আল্লাহকে কাছে পেটে। 2. কৃতজ্ঞতার দোয়া, আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ, যা আছে তার জন্য ধন্যবাদ। 3. ক্ষমার জন্য দোয়া, অতীত গুনাহ মাফের জন্য আন্তরিকভাবে দোয়া। 4. নতুন জীবনের দোয়া, নেক কাজে স্থিতিশীলতা, ধৈর্য এবং আল্লাহর নিকটবর্তী হওয়ার জন্য দোয়া। দোয়া ও জিকিরের ফল: অন্তরে শান্তি এবং আল্লাহর নিকটত্বের অনুভূতি, মনোবল বৃদ্ধি, হতাশা দূর হয়, পাপের প্রভাব কমে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন অন্তত 10 বার ইয়া আল্লাহ বলে দোয়া করবে,
আল্লাহ তার জন্য অশেষ রহমত নামিয়ে আনবেন। সহিহ বুখারী হাদিস নম্বর 674। বাস্তব জীবনের উদাহরণ। এক যুবক যিনি তওবা করলেও এখন হতাশ ও অশান্ত ছিলেন, প্রতিদিনের দোয়া ও জিকর শুরু করলেন। দোয়া শেষে নামাজ, কুরআন পাঠ। কয়েক সপ্তাহের মধ্যেই তার অন্তরে প্রশান্তি ফিরে এলো। শারীরিক, মানসিক ও সামাজিক জীবনে স্থিরতা এলো। আল্লাহর সঙ্গে সম্পর্ক দৃঢ় করা, নিয়মিত দোয়া ও জিকর, নামাজ ও কুরআন পাঠ, সৎ কাজ ও মানুষের জন্য সাহায্য, এই চারটি মিলিয়ে মানুষ আল্লাহর নিকটবর্তী হয় এবং তওবার ফলে জীবন পুরোপুরি বদলে যায়। তওবার পর সমাজে প্রভাব। তওবা শুধু ব্যক্তিগত জীবনের পরিবর্তন আনে না, বরং সমাজের জন্যও দৃষ্টান্ত সৃষ্টি করে। যখন একজন ব্যক্তি পাপ থেকে ফিরে আসে এবং সৎকাজ শুরু করে, তার চারপাশের মানুষও অনুপ্রাণিত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সত্যিকারের নেক ব্যক্তি এমন যার নেক কাজ অন্যকে উৎসাহিত করে। সহিহ মুসলিম হাদিস 720। দৃষ্টান্ত হিসাবে সাহাবাদের উদাহরণ। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণের আগে ছিলেন মুসলমানদের শত্রু। ইসলাম গ্রহণের পর তার সততা ও ন্যায়পরায়ণতা সমাজের জন্য দৃষ্টান্ত হয়ে উঠল। হামজা ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু আনহু তওবার মাধ্যমে সমাজের জন্য সাহস ও ন্যায়ের প্রতীক। এসব উদাহরণ আমাদের শেখায়, তওবা শুধু ব্যক্তিগত নয়, সামাজিক দায়বদ্ধতা ও প্রভাবও নিয়ে আসে। বাস্তব জীবনের উদাহরণ। এক যুবক আগে অপরাধের সাথে যুক্ত ছিল, অন্যায় উপার্জন করত। তওবা করার পর সে দারিদ্র্য দূর করতে দান করতে শুরু করল, অনাথ ও অসহায়দের সাহায্য করল। ফলাফল, তার পরিবারের মানুষ শান্তি পেল, সমাজে তার মর্যাদা বেড়ে গেল এবং সে যুবকদের জন্য দৃষ্টান্ত হয়ে উঠল। তওবা প্লাস নেকি সমান সামাজিক পরিবর্তন। পাপের শৃঙ্খল ভাঙার পর মানুষ নেকি শুরু করলে সমাজে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠিত হয়। দান, সাহায্য, সততা এবং আল্লাহর পথে জীবনযাপন সমাজকে আলোকিত করে। কোরআনে আল্লাহ বলেন, আল্লাহর জন্য যারা ভালো কাজ করে তারা মানুষের জন্য আলোকবর্তিকা। সূরা মাইদা আয়াত 55। সততার শক্তি। নেকি ও সততা সমাজে বিশ্বাস তৈরি করে। যারা অন্যের হক মেনে চলে তার চারপাশের মানুষও নিরাপদ মনে করে। তওবার পর সততা সমাজে সেতু বন্ধন তৈরি করে। তওবার চূড়ান্ত ফলাফল। যখন একজন ব্যক্তি সত্যিকারভাবে তওবা করে, নেকি শুরু করে, ধৈর্য ধরে চলে এবং আল্লাহর সঙ্গে সম্পর্ক দৃঢ় রাখে, তাহলে সে পাপের শৃঙ্খল থেকে মুক্তি পায়। কোরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই যারা তওবা করে, ঈমান আনে এবং সৎ কাজ করে, তারা পার্থিব জীবনে শান্তি ও আখিরাতে পুরস্কার পাবে। সূরা ফুরকান আয়াত 70। অর্থাৎ তওবার পর শুধু অন্তর প্রশান্ত হয় না, পুরো জীবন আল্লাহর আশীর্বাদে আলোকিত হয়। চূড়ান্ত শান্তি ও আনন্দ। তওবার পর অন্তরের শান্তি এমন হয় যা দুনিয়ার কোনো সুখ দিয়ে পাওয়া যায় না। হৃদয় হালকা হয়, মনোবল বৃদ্ধি পায়, হতাশা, দুশ্চিন্তা দূর হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর দিকে ফিরে আসে সে যেন মরুভূমিতে পথ হারানো লোক, যাকে তার উট ফিরে পাওয়া গেছে। সহিহ বুখারী, সহিহ মুসলিম। তওবার মাধ্যমে নতুন জীবন। তওবার পর মানুষ নতুনভাবে জীবন শুরু করে। অতীতের ভুল থেকে শিক্ষা নেয়, নেকি ও সৎ কাজে মনোযোগ দেয়, ধৈর্য ধরে আল্লাহর পথে চলে, দোয়া, জিকের এবং নামাজের মাধ্যমে আল্লাহর সঙ্গে সম্পর্ক দৃঢ় করে। ফলাফল কি? জীবন হয়ে ওঠে পরিপূর্ণ, দুনিয়ায় শান্তি ও আখিরাতে বড় পুরস্কার। সমাজ ও পরিবারে প্রভাব। পরিবারে শান্তি ফিরে আসে, সমাজে ভালো উদাহরণ সৃষ্টি হয়, মানুষ আল্লাহর নিকটবর্তী হয়ে সততা ও ন্যায়ের প্রতীক হয়ে ওঠে। একজন তওবার ব্যক্তি শুধু নিজের জন্য নয়, অন্যের জন্য আলোর পথ তৈরি করে। চূড়ান্ত উপসংহার। পাপের শৃঙ্খল ভাঙার একমাত্র পথ হল তওবা। তওবার পর ধৈর্য, নেকি, দোয়া ও জিকের জীবন স্থির করে। আল্লাহর নিকটবর্তী হওয়ার মাধ্যমে চূড়ান্ত শান্তি আসে। ব্যক্তিগত ও সামাজিক জীবনে তওবা দৃষ্টান্ত হিসেবে কাজ করে। যে ব্যক্তি সত্যিকারে তওবা করে সে নতুন জীবন পায়। দুনিয়া ও আখিরাত উভয়ই সমৃদ্ধ হয়। তওবার চূড়ান্ত ফলাফল।